ফুটবল কেবল একটি খেলা নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ। আর সেই আবেগের নাম যখন নেইমার জুনিয়র, তখন সব কিছু ছাপিয়ে যায়। 2026 বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত 26 জনের স্কোয়াডে যখন নেইমারের নাম ঘোষণা করা হলো, তখন তিনি নিজেকে সামলাতে পারেননি। নেইমার নিজেই জানিয়েছেন, সেই রাতে তিনি ভোর 6:30 থেকে 7টা পর্যন্ত জেগেছিলেন এবং ভক্তদের পাঠানো হাজার হাজার রিয়াকশন ভিডিও দেখে সারা রাত কেঁদেছেন। কেন এই কান্না? কেন নেইমারের কাছে এই সুযোগটি এতটা মূল্যবান? চলুন বিস্তারিত জানি আজকের এই বিশেষ প্রতিবেদনে। নেইমারের জন্য গত কয়েক বছর মোটেও সহজ ছিল না। বারবার ইনজুরি আর মাঠের বাইরের সমালোচনা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। অনেকেই ভেবেছিলেন নেইমার হয়তো আর কখনো ব্রাজিলের জার্সি গায়ে বিশ্ব মঞ্চে ফিরতে পারবেন না, কিন্তু তিনি হার মানেননি। সান্তোসের হয়ে নিজের ফিটনেস প্রমাণ করে কোচ কার্লো আনচেলত্তির মন জয় করেছেন এই 34 বছর বয়সী মহাতারকা। নেইমার বলেছেন, এই ডাকটি পাওয়া আমার জন্য এক দীর্ঘ সংগ্রামের ফসল। যারা আমাকে চেনেন তারা জানেন আমি কতটা কষ্ট সহ্য করেছি এই পর্যায়ে আসতে। স্কোয়াডে নাম আসার পর নেইমার সতীর্থ রাফিনহাকে ভিডিও কল দিয়েও কান্নায় ভেঙে পড়েন এবং প্রতিশ্রুতি দেন যে এবার আমরা এই ট্রফিটা জিতবই। ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতা নেইমার এখন তার চতুর্থ বিশ্বকাপে খেলতে মুখিয়ে আছেন। যদিও তার সাম্প্রতিক কাফ ইনজুরি নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে, তবে চিকিৎসকদের আশা তিনি বিশ্বকাপের আগেই শতভাগ ফিট হয়ে উঠবেন। নেইমার জুনিয়র এবার তার সবটুকু দিয়ে ব্রাজিলের জন্য ষষ্ঠ শিরোপা বা হেক্সা আনতে চান। নেইমারের এই আবেগঘন প্রত্যাবর্তন কি ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারবে? তার এই ফিরে আসা কি দলের মনোবল বাড়িয়ে দেবে? কমেন্টে আপনার মতামত জানান।